করুণ ঘটনা সঙ্গী সাথীরা চলে গেল থাকলো রহিমা। আইয়ুব নবীর জীবনের এক করুণ ঘটনা সঙ্গী সাথীরা চলে গেল থাকলো রহিমা। আইয়ুব নবীর জীবনের এক করুণ ঘটনা সঙ্গী সাথীরা চলে গেল থাকলো রহিমা। সব বিবিরা যখন চলে গেল, বাচ্চা কাচ্চা মারা গেল, সবকিছু যখন তছনছ হয়ে গেল, বিবি রহিমা তানাকে নিয়ে সেই ঘা অবস্থায় তানাকে নিয়ে কি করে কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখুন। কুষ্ঠ রোগেতে আইয়ুব নবীর পচে গেল পা, গ্রামবাসীরা সব বলে দিল অন্য কোথাও যা। বিবি রহিমা সাথে নিয়ে, বিবি রহিমা সাথে নিয়ে অন্য গ্রামে যায়, সেখান থেকেও তাড়িয়ে দিল দুর্গন্ধের জ্বালায়। শেষকালে তারা শেষকালে তারা জঙ্গলেতে হলো রওয়ানা। শেষকালে তারা জঙ্গলেতে হলো রওয়ানা। শত কষ্ট সয়ে তবু আল্লাহকে ভোলে না। আইয়ুব নবীর জীবনের এক করুণ ঘটনা সঙ্গী সাথীরা চলে গেল থাকলো রহিমা। যখন জঙ্গলে গিয়ে সেই বিবি রহিমা তানাকে নিয়ে বসবাস করে, তারপর কি ঘটনা হয় কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখুন। এক নির্জন জঙ্গলে গিয়ে বেঁধেছে বাসা, আল্লাহর উপরে ছিল তাদের অটুট ভরসা। এক নির্জন জঙ্গলে গিয়ে বেঁধেছে বাসা, আল্লাহর উপরে ছিল তাদের অটুট ভরসা। ক্ষুধার জ্বালায় বিবি রহিমা যায় কাজের সন্ধানে, বিবি রহিমা ক্ষুধার জ্বালায় যায় কাজের সন্ধানে। লোকের বাড়িতে কাজ করে সে খাবার আনে, এমন করে কিছু কিছু সময় কাটায় তারা দেখো না। আইয়ুব নবী আল্লাহর ইবাদত করতে ভোলে না। আইয়ুব নবীর জীবনের এক করুণ ঘটনা সঙ্গী সাথীরা চলে গেল থাকলো রহিমা। সঙ্গী সাথীরা চলে গেল থাকলো রহিমা। একদিন বিবি রহিমা, ওই বিবি রহিমা যখন কাজে যায় আর কাজ করতে যায়, কাজের সন্ধানে কাজ করে কিছু খাবার আনে, দুই স্বামী স্ত্রী মিলে যখন খায়, তারপরে একদিন যখন কাজের খোঁজে গেল জঙ্গলেতে, সেই কাজ পাচ্ছে না। আর তখন একটা ইহুদির বাড়িতে গেল। সেই ইহুদি বলল, দেখছে যে বিবি রহিমার বড় চুল ছিল, লম্বা চুল ছিল, তো বিবি রহিমাকে পরীক্ষা নেওয়ার জন্য বলছে, ও বিবি শোনো, তোমাকে কোনো কাজ দেওয়া যাবে না, কোনো খাবারও দেওয়া যাবে না। যখন বিবি রহিমা বলে, আমার স্বামী অসুস্থ, ক্ষুধার জ্বালায় কাতর হয়ে আছে, একটু খাবার দিতে হবে, আমি পরে তোমাকে ফিরিয়ে দেব। বলে, না শোনো, তোমার যে চুল আছে সেই চুলটা কেটে আমাকে দিতে হবে, তবে আমি এই চুলের বিনিময়ে তোমাকে খাবার দেব। তারপরে এখানে ওইখানে খুঁজে যখন কোনো কাজ পায়নি, কোনো খাবার পায়নি, তখন শেষকালে বিবি রহিমা সেই চুল কি করেছিল কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখুন। একদিন রহিমা কাজের খোঁজে এক মহিলার কাছে যায়, খাবার কিছু দিও আমায় কাজের বিনিময়। বলছে মহিলা, খাবার দেব কাজের জন্য নয়, মাথার চুল কিছুটা কেটে দিও, দেব চুলের বিনিময়। বলছে রহিমা, শোনো ও মহিলা, আমার এই স্বামী অসুস্থ, আর এই চুলটা ধরে ধরে আমার স্বামী উঠে বসে, আর যদি আমি এই চুলটা কেটে তোমাকে দিয়ে দিই, আমার স্বামী কেমন করে উঠে বসবে, তাকে খাওয়াবো কেমন করে, তার যত্ন কেমন করে করব। সেই বেরহম মহিলা আরো কি করলো কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন। বলছে মহিলা, বলছে মহিলা,
মাথার চুল না ধরে, বলছে রহিমা মাথার চুল না ধরে স্বামী উঠতে পারে না। চুলের বিনিময় খাবার নিয়ে যাচ্ছে রহিমা। আইয়ুব নবীর জীবনের এক করুণ ঘটনা, সঙ্গী সাথীরা চলে গেল থাকলো রহিমা। সঙ্গী সাথীরা চলে গেল থাকলো রহিমা। তারপর ইবলিসের যে ধোঁকা দেওয়ার কল কৌশল ছিল, ইবলিস শয়তান আইয়ুব নবীকে গিয়ে অন্য রূপ ধরে আইয়ুব নবীকে বলছে, শোনো বিবি রহিমা তোমার জন্য যে খাবার আনে, এই তুমি তো একটা আল্লাহর নবী, সে কিন্তু কাজ করে খাবার আনে না। শোনো শোনো, আইয়ুব আলাইহিস সালামকে বলছে, শোনো শোনো হে নবী, আল্লাহর নবী, ওই তোমার স্ত্রী যখন কাজে যায়, কাজ করতে যায় না, সে খারাপ কাজ করে আর খাবার জোগাড় করে তোমার জন্য আনে আর তোমাকে খাওয়ায়। এই কথা যখন আইয়ুব নবী শুনলেন, তিনি রেগে গেলেন। একটা স্বামী যদি তার স্ত্রীর নামে এরকম কোনো কথা শুনে, অটোমেটিক রাগ হবে। আর আইয়ুব নবী রাগ করলেন এবং বিবি রহিমাকেও সেই ইবলিস শয়তান এসে ধোঁকা দেওয়ার চেষ্টা করলো। বলে, শোনো তোমার স্বামী ভালো হয়ে যাবে যদি একটা কাজ করতে পারো, একটু মদ আর শূকরের মাংস যদি তোমার স্বামীকে খাওয়াতে পারো তাহলে ভালো হয়ে যাবে। তারপর শেষে কি ঘটনা হয় কবি ছন্দের মাধ্যমে লিখছে, দেখুন। ইবলিস মানুষের রূপ ধরে আইয়ুব নবীর কাছে যায়। রহিমা অসৎ কাজ করে তোমার মুখে খাবার দেয়। রহিমা আজকে ধরা খেয়ে চুল কেটেছে, তুমি খোদার নবী তোমায় হারাম খাবার দিয়েছে। বিবি রহিমাকে রহিমাকে ইবলিস এসে দিল কুমন্ত্রণা। বিবি রহিমাকে ইবলিস এসে দিল কুমন্ত্রণা। স্বামীকে মদ খাওয়ালে, শূকরের মাংস দিলে মিটে যাবে যন্ত্রণা। আইয়ুব নবীর জীবনের এক করুণ ঘটনা, সঙ্গী সাথীরা চলে গেল থাকলো রহিমা। সঙ্গী সাথীরা চলে গেল থাকলো রহিমা। সঙ্গী সাথীরা চলে গেল থাকলো রহিমা। এর পরবর্তী অংশ মানে এর পার্ট 3 নম্বর পার্টটা ইনশাআল্লাহ আপনারা যদি শুনতে চান, তারপর কি ঘটনা রয়েছে ইনশাআল্লাহ আমাদের ইউটিউব চ্যানেল এমডি হুযায়ফা অফিশিয়াল, এই চ্যানেলে আপনারা শুনতে পাবেন। চোখ রাখবেন, কিছুদিনের মধ্যে ছাড়বে ইনশাআল্লাহ। তো এখন যে ফরমাইশটা রয়েছে, আদমের কদম ধরে হাওয়া মা কেঁদে পড়ে। আর